নমস্কার, আমি কল্পনা। আজকে বানাবো নিরামিষ বাঁধাকপির ঘন্ট। এইভাবে নিরামিষের বাঁধাকপির ঘন্ট একবার হলেও বানিয়ে দেবেন, ভীষণ সুস্বাদু হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। তো কিভাবে এই রেসিপিটা বানাবো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো এবার চলে যাওয়া যাক রান্নার প্রসেসে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম করে এরপর এখানে দিয়ে দিলাম আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। এবার আলু কেটে নিচ্ছি। এখানে দুটো বড় সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা প্রথমে ভেজে নিতে হবে। এইভাবে আলুগুলো সুন্দর করে ভেজে তুলে নিব। আলু ভাজা হয়ে গিয়েছে, এবার আলু তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতাকে দু টুকরো করেছি আর দুটো শুকনো লঙ্কা। দিয়ে দিলাম একটা দারচিনি আর 4টা এলাচকে আমি মাথাটা ফাটিয়ে দিয়েছি। এবার ফোড়নটা লাল করে ভেজে তারপর দিয়ে দিলাম দুটো টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে তেলের মধ্যে টমেটো ভেজে নিলে তাহলে কিন্তু টমেটোর যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাও থাকবে না আর কালারও কিন্তু অনেক সুন্দর হবে। এইভাবে টমেটো ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। এটা যেহেতু নিরামিষ রান্না, তো এখানে আদা বাটাটা দিলে কিন্তু বেশ ভালো লাগে। আদার সাথে আমি দুটো কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি। এবার মশলাটা ভালো করে একটু ভেজে নিব। টমেটোটাও কিন্তু অনেকটা গলে গিয়েছে। এবার এর মধ্যে কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম জিরার গুঁড়ো, 1 টেবিল স্পুন দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল স্পুন দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে নেড়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা মটরশুঁটি। এই রান্নাতে কিন্তু মটরশুঁটি ভীষণ ভালো লাগে খেতে। আমি অনেকটা মটরশুঁটি দিয়েছি। তো এরকম বাঁধাকপির ঘন্টতে মটরশুঁটি একটু বেশি হলে খেতে কিন্তু ভালোই লাগে। তো মটরশুঁটিটা দিয়েও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এরপর আলু যে ভেজে রেখেছি দিয়ে দিলাম আলু দিয়ে আবারও ভালো করে নেড়ে নিব। এবার যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য কিন্তু সামান্য একটু জল দিয়ে দিব মশলার সাথে। আর আলু আর মটরশুঁটিটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হবে। তো এইভাবে নেড়ে চেড়ে তারপর 2 মিনিটের জন্য আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে। 2 মিনিট পরে ঢাকা উঠিয়ে নেড়ে নিব। মশলাটাও কিন্তু এদিকে ভাজা হচ্ছে, এদিকে কিন্তু মটরশুঁটি আলুও কিন্তু খুব সুন্দর এর সাথে সেদ্ধ হবে। তো খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে তারপর এর মধ্যে আমি অ্যাড করব সেই বাঁধাকপি যে কেটে রেখেছি বাঁধাকপিগুলো এরপর এখানে দিয়ে দিব। একবারে সবগুলো বাঁধাকপি দিব না, অল্প অল্প করে বাঁধাকপিগুলো দিব, তাহলে কিন্তু নাড়ার সুবিধা হবে। না হলে একবারে সবগুলো দিলে নাড়তে কষ্ট হবে, এর জন্য অল্প অল্প করে দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এবার আরও কিছুটা বাঁধাকপি আছে, ওটাও এখন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো। ভালো করে নেড়ে তারপর কিন্তু আমি ঢেকে দিব। তো এইভাবে ভালো করে নেড়ে নিচ্ছি।
এই বাঁধাকপির রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ সুস্বাদু হয় আর অসাধারণ হয় কিন্তু স্বাদ। তো দেখো নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা, মাথাটা চিড়ে দিয়েছি। এবার ঢেকে দিলাম যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অন্য পাশে একটা মশলা বানিয়ে নিয়েছি 2টো তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন দিয়েছি জিরে, 1 টেবিল নিয়েছি আমি ধনে। তো এগুলো ভালো করে ভেজে নিব। এই মশলাটা দিলে কিন্তু বাঁধাকপির যে স্বাদ এটা কিন্তু দ্বিগুণ হবে। তো এইভাবে মশলা ভেজে তারপর কিন্তু গুঁড়ো করে দিতে হবে। তো মশলাটা ভেজে নিচ্ছি। এবার বাঁধাকপি ঢাকা উঠিয়ে আবারও নেড়ে নিব। দেখো অনেকটাই মজে কিন্তু সুন্দর অল্প হয়ে গিয়েছে, নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে রেখেছি যাতে পুড়ে না যায়। আর একটু তাড়াতাড়ি নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকবে। এইভাবে নেড়ে চেড়ে তারপর কিন্তু রান্নাটা করতে হবে। এরপর এখানে দিয়ে দেবো, যেহেতু এটা নিরামিষ রান্না, এর জন্য এখানে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম আমি চিনি। চিনিটা দিলে কিন্তু স্বাদটা অনেকটা ভালো হয়। তো চিনিটা হলো অপশনাল, চাইলে তোমরা দিতে পারো, যদি না চাও দেওয়ার দরকার নেই। তো চিনিটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর মশলাটা ভেজে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিব কিছুটা ধনেপাতা। শীতের সময় এরকম ধনেপাতা দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর 1/2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম ঘি। এবার খুব ভালো করে নেড়ে নিব। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এইভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বাঁধাকপির ঘন্ট। তো অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবে। ভাত, রুটি, পরোটার সাথে ভীষণ ভালো লাগে। ভাতের সাথেও খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এইভাবেই আমার পাশে থেকো। পুরনো বন্ধুরা যারা আমার ভিডিও সবসময় দেখো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধুদেরকে বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখো দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। এভাবে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবার কাছে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।